চিকেন চিকেন আর চিকেন চিকেন খেতে একদম ভালো লাগছে না, একঘেয়ে রেসিপি সেটাও আর ভালো লাগছে না। তার জন্য আজকের এই নতুন ধরনের একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ময়দা চিকেনের রেসিপিটা তোমরা যদি কেউ বাড়িতে না বানিয়ে থাকো, চটজলদি ভিডিও দেখে চটজলদি করে তোমরা রেসিপিটা তৈরি করে নাও। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে। এদিকে ময়দা চিকেনটা দেখো একদম আমি রেডি করে নিয়েছি, আর এতটাই সুন্দর যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তেমন খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর দেখো ময়দা চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একবার ময়দা চিকেনটা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আমি আজকে চিকেন নিয়ে এসেছি। তো আজকে আমি চিকেনের একটা নতুন ধরনের তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তোমরা তো চিকেন অনেকে অনেক রকমভাবে খেয়েছো, তো আজকে চিকেনটা আমি কিভাবে তৈরি করতে চলেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আর আজকে হবে চিকেনের সাথে ময়দা দিয়ে আজকে আমি চিকেনটা কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চিকেনটা এখন আমি সাইডে সরিয়ে নিলাম। আর দেখো এখানে আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, মানে একদম অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। দেখো এই দেখো, না নরম খুব, না যে শক্ত তেমন। যেইভাবে তোমরা ময়দা মাখো ঠিক সেইভাবেই মেখে নেবে। আমি ময়দাটা মেখে নিয়েছি। এই ময়দা দিয়েই কিন্তু আজকে আমি একটা চিকেনের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। জানি না তোমরা এর আগে বানিয়েছো কি না, যদি না বানিয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে। তো চলো এখন এটা আমি সাইডে রেখে দেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি খানিকটা। তেলের উপরে তেজপাতা, দারচিনি আর এলাচ এটা আমি ফোড়নে দিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি আর তেজপাতাটা ভালোভাবে একটু তেলের সাথে আমি একটু ভেজে নিয়েছি। এবার দেখো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে নেব। পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। আগে আমি খানিকটা চিকেনটা রেডি করে নেব, মানে সম্পূর্ণ নয়, তবে বেশ খানিকটা আমি আগে রেডি করে নেব। তার উপরে তখন আমি ময়দাটা কীভাবে ব্যবহার করছি তোমরা পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। তো পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, দেখো কালার এসে গেছে। আমি রান্না করছি, কারেন্টটা চলে গিয়েছে। এখানে লাইট আছে, তো কারেন্টটা নেই বলে আমি একটু অন্ধকার ভাব লাগছে। এখানে দেখো আমি বাটা মশলা দিয়ে নেব। এখানে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, মশলাটা একটু বেশি হয়ে গিয়েছে, আদা, আর হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, আদা আর রসুন তো থাকবে। তো এই হচ্ছে মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে নেব হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে নেবো আমি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আমি এটাকে তো এটা এখন আমি কিছুক্ষণ আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলো আমি দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে নিলাম। এবার মশলার সাথে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব।
মশলার সাথে আমি ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি হালকা আঁচে রান্না করে নেব। তো এটা হতে থাক। রুটির মতো করে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নেব, এখানে দেব একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। আগে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। এই যে চিকেনের উপরে যে ময়দা দিয়ে যে রেসিপিটা, এটা সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর একবার হলো বাড়িতে বানিয়ে নিও। তো চলো এটা আগে আমি রুটির মতো করে বেলে নেব। একটা রুটি আমি বেলে নিয়েছি, একটা চাকু নিয়ে নিয়েছি। চাকু দিয়ে আগে আমি দেখো এরকম করে একটু সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। তো প্রত্যেকটা আমি আগে এইভাবে কেটে নেব। আর এটা যেহেতু একটু ছোট আছে এর জন্য এটা কাটবো না, এগুলো বড় বড় দেখে এগুলোর মাঝ বরাবর আমি এইভাবে কেটে নেব। তো এইভাবে প্রত্যেকটা আগে আমি রেডি করে নেব। রুটির মতো করে তো আমি বেলে নিয়েছিলাম, আর তারপরে দেখো এগুলোকে ঠিক আমি একইভাবে কম বেশি করে কেটে নিয়েছি। তো এটা তো একদম আমার কাটা রেডি হয়ে গেছে। এটা এখন আমাকে তৈরি করতে হবে। তোমরা পুরো ভিডিও দেখবে, না হলে বুঝতে পারবে না যে এই চিকেনের ওপরে ময়দার রেসিপিটা আমি কি করে বানাচ্ছি। খেতে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। আমি বলছি ভীষণ ভীষণ ভালোই লাগবে। তো দেখো এখানে আমি একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি, আর জলটা ভালোভাবে গরম হতে দেব। জলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি খানিকটা, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর কারেন্ট এসে গেছে, দেখে দেখো বেশ লাইটটা এবার ভালোই হচ্ছে। কারেন্ট ছিল না দেখে একটু অন্ধকার অন্ধকার ভাব হচ্ছিল। জলটা ফুটে আসবে তখন আমি কেটে রাখা এই রুটির যে পিসগুলো আমি কেটে রেখেছি সেটা এখন আমি এর মধ্যে দিয়ে নেব। জলটা দেখো ভালোভাবে ফুটে গেছে। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিলাম, দিয়ে এগুলো দেখো আমি জলের মধ্যে দিয়ে নেব। তো এগুলো আমি জলের মধ্যে দিয়ে নিয়ে কিছুক্ষণ এটা হতে দেব। গ্যাসটাকে আমি আবারও বাড়িয়ে নিলাম। এটা আমি ময়দা দিয়ে করেছি, তোমরা ময়দা দিয়েই করবে, তাহলে একটু বেশি ভালো লাগে খেতে আটার থেকে। তবে হ্যাঁ, ময়দা যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা আটা দিয়েও এটা করে নিতে পারো। এটা আমি কিছুক্ষণ হতে দেব। আর এটা হয়ে আসলে কিন্তু একটার গায়ে একটা লেগে আসবে না। আর গ্যাসের আঁচটা আবারও আমি একটু কমিয়ে নিলাম। আর এটা আমি কিছুক্ষণ এখন রান্না করে নেব, তারপরে জল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নেব। একদম এটা কিন্তু হয়ে গিয়েছে। এটা এখন হচ্ছে আমি নামিয়ে নেব। দেখো আর একটার গায়ে একটা কিন্তু লেগেও যায়নি, সেটা তোমরা বুঝতেই পারছো। আমার কাছে দেখো চাকুটা ছিল, তো আমি চাকুটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই দেখো একটার গায়ে একটা লেগে আসেনি। আমাকে ছাড়না ব্যবহার করতে হবে, যেহেতু আমি এখান থেকে জল থেকে এটা উঠিয়ে নেব। তো চলো আগে এখন এটাকে আমি নামিয়ে তো নিই। এদিকে চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে। এখনো হবে, মানে সম্পূর্ণ হয়নি, প্রায় হয়ে এসেছে। কালারটা খুব সুন্দর এসেছে। আমি রান্না করছি বলে বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে নেব, আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাই দিয়ে দেবো। একটা টমেটো আমি দিয়ে নিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, তোমরা
দেখলে বুঝতে পারবে। দেখো, বাড়িয়ে করলে কিন্তু হবে না, গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে রেখে আজকে চিকেন রান্নাটা করতে হবে। চিকেন তো ওইদিকে হচ্ছে না, এদিকে দেখো আমি কিন্তু এই ময়দাটা দেখো তুলে নিয়েছি। এই ময়দা কুচিটা এখন কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো, আর কতটুকু ছিল দেখো, এটা 1 প্লেট হয়ে গিয়েছে। এই ময়দা কুচিটা চিকেনের মধ্যে দিয়ে তোমরা একবার রেসিপি তৈরি করো, তখন বলবে যে না সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়। চিকেনটা হয়ে এসেছে, এবার হচ্ছে আমি দিয়ে নেবো অল্প একটু চিনি। চিনিটা একদম একটু দিয়ে নিলাম, একটু রেখে নেব। এটা প্রায় হয়ে এসেছে, মানে হয়ে গিয়েছে। দেখো এবার ময়দা কুচিটা আমি দিয়ে নেব। ময়দা কুচিটা দিয়ে নিলাম, দিয়ে এবার এটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি তোমরা না দেখলে বুঝতেও পারবে না যে সত্যি রেসিপিটা ভীষণ সুন্দর। আমি রান্না করছি বলে কিন্তু বলছি না কথাটা। এটা একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এটা হয়ে গিয়েছে, আমি গ্যাসটাও অফ করে নিয়েছি। আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, ভালো না খারাপ, আর তোমরা এইভাবে রেসিপি করেছো নাকি সেটাও আমাকে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও, লাইক কমেন্ট করো। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটিকে তোমরা ফলো করে রেখো। ওইদিকে আমার অসুবিধা হয়েছিল থেকে ফেসবুকটা মানে নতুন করে আবার আমি চালু করেছি, মানে আজকে থেকে সেটা করেছি। তো তোমরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রেখো। তো দেখো পুরো কমপ্লিট, এখন এটা আমি নামিয়ে নেব। তো আজকের মতো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার আসবো পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।